ফেসবুকে ভিডিও দেখতে কে না ভালোবাসে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে অনেক সময় এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, কারণ এখান থেকে লং ভিডিওগুলো দেখা যায়। আর এই অপশান যদি আপনি খুঁজে না পান, তাহলে কিভাবে আপনার প্রোফাইলের মধ্যে ওই অপশানটাকে নিয়ে আসবেন, এটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখবেন আর প্রসেসটা সেভ করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। এই কাজটা করার জন্য সবার প্রথম যে কাজটা করবেন, আপনার ফেসবুক অ্যাপসের মধ্যে ট্যাপ করবেন। ফেসবুকের হোম পেজে আসার পর এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, ওপরে এই জায়গাটা করে ওয়াচ ভিডিওর যে আইকন, সেটা কিন্তু এখানটা করে থাকে। মানে যেখান থেকে আমরা ফেসবুকের লং ভিডিওগুলো দেখতে পাই, সেই অপশানটা এখানটা করে থাকে। কিন্তু এখন দেখুন ওই অপশানটা এখানে কোথাও নেই। তো আপনাদের ছোট্ট একটা ভুলের কারণে ওই অপশানটা এখান থেকে চলে যায়। তো কি করলে পারে বা কোন সেটিংসটা করলে পারে আপনি ওই অপশানটা এখানে নিয়ে আসতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। এটা করার জন্য যেটা করবেন, ওপরে এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এতে ট্যাপ করার পর নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর ওপর দিকে দেখুন আরও একটা সেটিংস দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। আর এইখান থেকে একটা অপশানকে খুঁজে বার করে নেবেন, সেটা হচ্ছে এইখানটা করেই আছে। সেটা হচ্ছে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, ট্যাব বার, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। আর এইখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন, এ একটা আর এ একটা। আমরা এই অপশানটার মধ্যে ট্যাপ করে নেব, কাস্টমাইজ দ্য বার, এতে ট্যাপ করলাম। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা নতুন পেজ এখানে ওপেন হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার হোম পেজের মধ্যে যেই অপশানগুলো শো করে, সেগুলো দেখুন এখানে শো করছে। আর এগুলো দেখুন এখানে অটো করা আছে, মানে এগুলো অটোমেটিক চেঞ্জ হতে থাকে। আর এখানে দেখুন ভিডিওর যে আইকন যেটা আছে রিলস, এটা দেখুন হাইড করা আছে। তো এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, তার জন্য এখানটা করে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা ছোট্ট চার্ট এখানে ওপেন হয়েছে। আর এখানে দেখুন তিনটে অপশান দেওয়া আছে। প্রথমেরটা হচ্ছে পিন্ড, এটা হচ্ছে অটো, আর এটা হচ্ছে হাইড। আমার দেখুন হাইডে টিক করা আছে, যার কারণে আমি এই অপশানটা আমার হোম পেজে আমি দেখতে পাচ্ছি না। তো এখান থেকে এটা আপনি অটো করতে পারেন, মানে অটোমেটিক চেঞ্জিং হয়ে যাবে, অথবা আপনি এটাকে পিন করে রাখতে পারেন। তো আমি এটাকে পিন করতে চাইছি, তার জন্য আমি এখানে টিক করে নিচ্ছি। পিন করে দেওয়ার মানে হলো ওই আইকনটা ফেসবুকের হোম পেজে সবসময় থেকে যাবে, ওটা কোনোদিনও চলে যাবে না, আপনি সবসময় ওটাকে দেখতে পাবেন। আর যদি আপনি ওটাকে অটো করে দেন, তাহলে কী হবে, ওটা অল টাইম রোলিং হতে থাকবে। মানে কখনো এই অপশানটা দেখতে পাবেন, কখনো এটা দেখতে পাবেন, কখনো এটা দেখতে পাবেন, মানে অল টাইম ওটা ঘুরতে থাকবে। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এখানে কাজ শেষ। এবার এখান থেকে ব্যাকে আসবেন, এখান থেকে একদম ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দেখুন ফেসবুকের হোম পেজে এই অপশানটা চলে এসেছে। তো এতে ট্যাপ করছি। এবার তিন নমস্কার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই অপশানটা এখানে চলে এসেছে। তো এবার আপনি খুব সহজে এখান থেকে ভিডিও দেখতে পারবেন। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর এখানে একটা কথা বলে রাখি, স্ক্রিনে দেখুন দুটো ভিডিও শো করছে। ডান দিকে ভিডিওটার মধ্যে ট্যাপ করে আপনি ফেসবুক প্রোফাইল কীভাবে লক করবেন ওটা শিখতে পারেন। আর বাঁ দিকে ভিডিওটার মধ্যে ট্যাপ করে ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে চাইলে ওটা আপনি শিখতে পারেন।